ওনার যত লন্ডপন্ড আছে যেগুলো আছে ওইগুলারেও সাথে দিতে হইব। এখন ওনারা গুপ্ত হত্যার পথ পাইছে নিছে, ওইখানে একটা ককটেল মারে, ওইখানে মারে, আবার ফেসবুকের মধ্যে এখনই দখল হয়ে গেছে মতিঝিল, এখনই দখল হয়ে গেছে প্রধান বিচারপতির কার্যালয়, এখনই দখল হয়ে গেছে গণভবন, এখনই বঙ্গভবন দখল হয়ে গেছে। এই তো এখনই ডক্টর ইউনূস সব কর্মকাণ্ড শেষ, খালি পদত্যাগ করবে আর শেখ হাসিনা এসে তার দায়িত্ব বুঝাই দেবে। মানে এই পুরান সেই ভিডিও, পুরান আগের সেই ভিডিওগুলো এডিট করিয়া রুমের মধ্যে মিছিল করে, রুমের মধ্যে শেখ হাসিনা আসবে, এই আসবে, সেই আসবে, এইগুলোর এডিট করে ওর মধ্যে ঢুকাই দিয়ে এরপরে এই যে দেখেন এই আবার ছাত্র আন্দোলনের ভিডিওগুলো ঢুকাই দেয়, গণঅভ্যুত্থান শুরু হয়ে গেছে। মানে গাছে কাঁঠাল গোপে তাল, আমার মানে স্বপ্নের মধ্যে সে আপনার চাপ খাইতে আছে, গ্রিল খাইতে আছে, এইরকমের স্বপ্নের মধ্যে সিঙ্গাপুর যাইতে আছে। এগুলো আসলে পাগল ছাগলের চিন্তাধারা ছাড়া আর কিছুই না। চিন্তা করছেন ওদের পাপ এমন হয়ে গেছে, মানে ওদের পাপের সীমা যেমন 100 বিল্ডিংয়ে 150 তলা 110 তলা পর্যন্ত বেশি করা যায়, ওরা করছে 200 তলা 300 তলা, আর পাপও সেই রকমের, মানে সীমানা অতিক্রম করে পড়ছে, অল্প ধাক্কাতেই পড়ে গেছে। কথা বলছেন তো এখন তারা এই গুপ্ত হত্যার পথ বাইছে নিতে আছে। এরপরে চিন্তা করে দেখেন, হাসিনার একটা কথা আমি মানি, সে কি বলছিল জানেন? যে যারা বাসে আগুন দেবে তাদেরকে আগুনে পুরাই দেন। 2025-24 সালের পরে যারা বাসে আগুন দেবে তাদেরকে ওই বাসের আগুন দিয়ে জ্বালাই দেবে। ওনার এই একটা কথা আমরা মানি, ওনার ধন্যবাদ এই কথাটা বলার জন্য। ওনার এই আরও একটা কথা মানি আমি, উনি যে ট্রাইব্যুনাল দিয়া, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়া সাধারণ যারা নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিচ্ছে, ওনারে ওই ট্রাইব্যুনাল দিয়েই ফাঁসি দিতে হইব, এই কথাটাও আমি মানি। ওনারে আরও ধন্যবাদ জানাই। আর উনি আমি বলবো আওয়ামী লীগ একটা হিজড়া দল, এখন ওই টোকাই দিয়ে এরপরে ককটেল মারায়। আর বেড়া তোরা পারলে আয়, তোরা এইসব মিছিল কর, তোরা সমাবেশ কর, তোরা তো হিজড়া বেটা, তোদের মতো হিজড়া কেউ আছে? তোরা গুপ্ত হত্যার পথ পাইছে না, বাপের বেটা থাকলে তোদের তো অনেক চেতনা থাকলে তোরা রাস্তাঘাটে আস না, যে তোদের জন্য ভালো মানুষ, মানে তোদের জন্য আওয়ামী লীগ ভালো মানুষ আওয়ামী লীগ করা ছাইড়ে দিছে। তোরা এমন একটা গুপ্ত হত্যার পথ নিছস, তোরা এমন একটা অবস্থান নিছস। তো একটা ব্যাপার হচ্ছে কি, যে আমি শেখ হাসিনাকে বলি যে আপনি আইসা আত্মসমর্পণ করেন। আপনি 2000 খুনির 2000 মানুষকে হত্যা করাইছেন, আপনি 77 হত্যা করাইছেন, আপনি পিলখানায় হত্যা করাইছেন, আপনি ষড়যন্ত্রে, এবং আপনি 28,000 কোটি টাকা বিদেশে পাচার করছেন, এবং আপনার অপরাধের শেষ নাই। আপনি যদি পয়সা থাকতে চান, আল্লাহর আদালত তো আছেই, ওইখান থেকে বাঁচার জন্য আপনি দুনিয়ার যেই শাস্তিরা ওইটা আপনি আত্মসমর্পণ করেন। আপনার প্রতি আর কোনো দায়িত্ব থাকবে না, আত্মসমর্পণ করেন এবং ফাঁসিটা আপনি মাইনে নেন, যেটা আমি অপরাধ করছি এবং আমি এই জন্য আমি এই করলাম। কিন্তু আপনি রাষ্ট্রদ্রোহী করবেন অন্যের দেশে থাইকা, আপনি যদি গুলি চালবো, এই পাশের দেশ, এটা কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। জনগণ সচেতন আছে, জনগণ আগামীতেও আপনারা পালাইছেন, ওই পালাইয়েই থাকেন, আর না হলে আর আমাদের ডিস্টার্ব করেন না, আমাদের ঘুমের আর ব্যাঘাত ঘটাবেন না। ভালো থাকেন। শাহবাগ মোড়ে, ঢাকা শহরের বিভিন্ন মোড়ে জুলাই যোদ্ধারা তারা পাহারা দিচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ধরার জন্য। বিভিন্ন জায়গায় ধরা পড়েছে, এই যে গানের মাধ্যমে তারা নিজেদেরকে একটু তৈরি করতেছে। সব জায়গায় প্রতি মোড়ে ঢাকা শহরের সব জায়গায় আপনার জুলাই যোদ্ধারা পাহারা দিচ্ছে আওয়ামী সন্ত্রাসীদের। ধন্যবাদ সবাইকে। আপনারা নিউজ 54 চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।